কাউকে অতিরিক্ত ভালোবাসলে সে অবহেলা করতে শুরু করে দেয়, আর কাউকে অতিরিক্ত বিশ্বাস করলে সে ঠকাতে শুরু করে। জীবনে যদি ভালো থাকতে চাও, তবে নিজের থেকে বেশি কাউকে ভরসা করো না, কারোর থেকে কোনো কিছু আশা করো না, সবাইকে নিজের মতো ভাবতে যেও না, প্রতি মুহূর্তে ঠকে যাবে। জোর করে কোনো কিছু পাওয়া যায় না, ভাগ্য থাকলে কেড়ে নিতে পারবে না। সাজেশন সবাই দিতে পারে, সমাধান কেউ দিতে পারে না। দেখতে খারাপ হতে পারি, তাই বলে মানুষটা খারাপ নই। যে যেতে চায় তাকে যেতে দিন, প্রয়োজনে পিছনে লাথি মেরে রাস্তায় এগিয়ে দিন। যেসব মেয়েরা বিয়ের পর শ্বশুর শাশুড়ির সাথে থাকতে নারাজ, তাদেরকে বলছি, বোন, তাহলে এতিমখানার ছেলেদের বিয়ে করা উচিত। সীমাবদ্ধ ইনকামের মধ্যে যারা নিজেদের চাহিদাকে নিয়ন্ত্রণে রেখেছে পৃথিবীতে, তারাই সুখী। মানুষ বড় আজব প্রাণী, কম পাইলে খুশি থাকে আর বেশি পাইলে বেইমানি করে। পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা বহনকারী ব্যক্তি বাবা, সেই বোঝা রক্ষণাবেক্ষণকারী মা। না পড়লে কখনোই উঠে দাঁড়াতে শিখবেন না, নিজে না নত হলে কোনো কিছু শিখতে পারবেন না, কষ্ট না পেলে জীবনে কখনো উন্নতি করতে পারবেন না। এই পৃথিবীতে ভাইরাস ছাড়াও আরও দুটি রোগ আছে, অর্থ আর স্বার্থ। অর্থ থাকলে সবাই আছে, আর স্বার্থ ফোটালে কেউ নেই। রাগী মেয়েদের আগলে রাখতে পারলে পাহাড় সমান ভালোবাসা পাওয়া যায়। পৃথিবীতে ভুল বোঝার জন্য অনেকেই আছে, কিন্তু পরিস্থিতি বোঝার জন্য কেউ নেই। আজকাল মানুষের ধন সম্পত্তি আর অর্থের অহংকার এতটাই বেড়ে গেছে যে পড়লেই সম্পর্ক করবে আর প্রয়োজন শেষে অহংকার দেখাবে। নিজের জীবনের লড়াইটা নিজেকেই লড়তে হয়। জ্ঞান অনেকেই দেবে, কিন্তু সঙ্গ কেউ দেবে না। একটা কথা খুব ভালোভাবেই বুঝে গেছি, বাবার চেয়ে আপন এই পৃথিবীতে আর কেউ নেই। মানুষ বড়ই আজব প্রাণী। ডুবে গেলে জলকে দোষ দেয়, হোঁচট খেলে পাথরকে দোষ দেয়, কর্মের দোষ ভাগ্যকে দেয়, কিন্তু নিজের ভুলটা কোনোদিনই দেখতে পায় না। জাহাজের চারপাশে জল থাকে, কিন্তু জাহাজ ডুবে না। যখনই জল জাহাজের ভিতরে প্রবেশ করবে তখনই ডুবে যায়। ঠিক তেমনই মানুষের চারপাশে খারাপ মানুষগুলো থাকে, তখন যতই সমালোচনা করে ক্ষতি হয় না, কিন্তু যখনই খারাপ মানুষগুলো আপনি আপনার জীবনে অংশ করে নেন, তখনই তারা আপনাকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়। নিজেকে যতটা পারেন এসব মানুষ থেকে দূরে রাখুন। ভাঙা মোবাইল আর নষ্ট সম্পর্ক যতই মেরামত করা হোক না কেন, সেটা আর কখনোই আগের মতো সার্ভিস দেবে না। সবচাইতে নির্লজ্জের কাজ হলো অন্যের কাছে হাত পাতা, হোক সেটা টাকা পয়সা অথবা কারোর ভালোবাসা। ভাগ্য নিজে নিজে বদলায় না, ভাগ্যকে বদলাতে চাইলে নিজেকে পাল্টাতে হয়, সেটা সবাই পারে না। প্রথম প্রেম শেখায় ভালোবাসা কি, শেষ প্রেম শেখায় জীবন কি। ভাগ্যবান তো সেই মেয়ে যার স্বামী তার খেয়াল রাখে, আর ভাগ্যবান তো সেই স্বামী যার স্ত্রী তার অনুগত্য। ভালোবাসার মানুষের সব কষ্ট মেনে নেওয়া যায়, কিন্তু একটা কষ্ট কখনোই মেনে নেওয়া যায় না, সেটা হলো ভালোবাসার মানুষ যদি গোপনে অন্য কাউকে ভালোবাসে। আমি বললাম, প্রিয় জিনিসটা পেলাম না। রব বলে, তুমি হয়তো এমন জিনিস পছন্দ করেছো যা তোমার জন্য অকল্যাণকর। কাউকে বলতে গিয়ে নতুন কারোর হাত ধরবে না, এতে পুরো আপনি আবার অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়বেন। এর ফলাফল প্রথমবারের থেকেও ভয়াবহ হতে পারে। কিছু মানুষ আছে যারা নতুন কাউকে পেলে আগের মানুষগুলোকে ভুলে যায়। তাকে কখনো ভুলে যেও না যে তোমার সব অতীত জেনেও তোমাকে পাগলের মতো ভালোবাসে। কাউকে অন্যায়ভাবে ঠকিও না, কারণ অসহায় মানুষের দুফোঁটা চোখের জলের অভিশাপ পৃথিবীর অত্যন্ত ভারী বস্তু। রূপ, যৌবন, অর্থ এসবই আপনার সাময়িক পরিচিতি, যা সময়ের সাথে সাথে সেরে চলে যাবে, কিন্তু আপনার ব্যবহার হলো আপনার চিরস্থায়ী পরিচয়, যা মৃত্যুর পরেও সকলের স্মৃতিতে থেকে যাবে। আপনি নখ না দিলে যারা ভুলেও খবর নেয় না, তারা আপনার কেউ না। কি আশ্চর্য, কিছু মানুষের সাথে আমরা দিনের পর দিন কথা না বলে থাকি, কিন্তু প্রতিদিনই আমাদের তাদের কথা মনে পড়ে। ভালোবাসার মধ্যে অদ্ভুত এক মায়া আছে, কষ্ট পেলেও ছাড়া যায় না, আবার মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না। কষ্ট লাগে তখন যখন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরেও প্রিয়জন সেই অপেক্ষার মূল্য দিতে পারে না। অনেক ভালোবাসা পাওয়ার পরও যে মানুষটা পরিবর্তন হয়ে যায়, তাকে আর কখনো ফিরিয়ে আনা যায় না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ করবে।